পুডিং অথবা ক্যারামেল ফ্ল্যান যে যাই বলুন না কেন সবার কাছে অনেক ইয়াম্মি আর স্বাস্থ্যকর একটি খাবার হলো পুডিং। পুডিং পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যায়। বাসায় একবার বানালে মুহূর্তে কিভাবে যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমি জুথি। সবাইকে স্বাগত জানাচ্ছি জুথিস কুকিং অ্যান্ড ব্লগে আজকের সহজভাবে তৈরি পুডিং রেসিপিতে। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন শুরু করি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য আমি যে পাত্রে পুডিং বানাবো সেটা চুলার উপর বসিয়ে দিলাম। পাত্রে দিলাম 4 টেবিল চামচ চিনি। চিনিটা বেশি করেই দিবেন, তাহলে ক্যারামেলটা ভালোভাবে হবে। চিনি দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়া যাবে না, কিছুক্ষণ রেখে চিনি যখন গলে যাবে আর চারদিকে সুন্দর একটা কালার আসবে সেই পর্যন্ত রেখে দিব। দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল আমার ক্যারামেল তৈরি। এর বেশি আর রাখা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতা হয়ে যাবে। এবার এটি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সেট করে নিচ্ছি। এবার এটি আমি এক পাশে রেখে দিচ্ছি। পুডিং রান্নার মূল প্রসেসে চলে আসি। প্রথমে একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিব। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে আগে থেকে কনডেন্স মিল্ক দিয়ে জাল করে রাখা নর্মাল 2 কাপ ঘন দুধ ছেঁকে ডিমের মিশ্রণে ঢেলে দিন। আপনারা দুধের সাথে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর টেস্টও অনেক ভালো আসে। এভাবে ভালোভাবে ছেঁকে নেওয়ার ফলে পুডিংয়ের ভিতরে কোনো ধরনের লাম্পস তৈরি হবে না আর পুডিং দেখতে অনেক মসৃণ আর সুন্দর হবে। এবার দুধটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে যোগ করব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে আপনার পুডিংয়ে ডিমের কোনো গন্ধই থাকবে না। ব্যাস মিক্সিংয়ের কাজ শেষ। এবার আগে থেকে ঠান্ডা করে রাখা ক্যারামেলের পাত্রে এই সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন চুলায় একটি মোটা প্যান বসিয়ে সেখানে অর্ধেকেরও কম পানি দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পুডিংয়ের মিক্সিং করা প্যানটা, ঢাকনা দিয়ে দিলাম। এভাবে কমপক্ষে 45 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। ফিরে এলাম 45 মিনিট পর। দেখি আমার পুডিংয়ের অবস্থাটা কেমন। এখন একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাকভাবে হলো কিনা। দেখুন কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এলাম, পুডিং ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটু ছুরি দিয়ে সাইড থেকে কেটে একটি প্লেটে আনমোল্ড করে নিচ্ছি। আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝে নিতে পারেন। এখানে একটা টিপস শেয়ার করছি, গরম অবস্থায় পুডিংটা ঢালতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে, তাই কখনোই গরম অবস্থায় পুডিং ঢালবেন না। প্লেটে ঢেলে নিচ্ছি, সাবধানে করতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে আমার পুডিংয়ে। এবার একটু কেটে দেখাচ্ছি পুডিংয়ের ভেতরটা কেমন হলো। দেখুন কতটা পারফেক্ট আর মসৃণ হয়েছে ভেতরটা। আর এভাবেই সহজেই তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পুডিং। আমার বাসায় তো এক বসাতেই শেষ হয়ে যাবে এটা। আপনারাও আপনাদের প্রিয়জনদের জন্য এভাবে বানিয়ে খাওয়ান। আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।